শেখ হাসিনার এক ভাষণকে কেন্দ্র করে যখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ধানমন্ডি ৩২, ঠিক তখন একদল ফেরেশতা সেখানেই উপস্থিত হয়েছেন এবং সেখানে তারা বললেন, তোমরা যারা এই দেশের মানুষকে রক্ষা করছো তোমাদের জন্য সুখবর। এই বাড়ি ভাঙচুর করতে প্রতিটি বাড়িতেই তোমরা পাবে 10 নেকি করে। কি অবাক হচ্ছেন? টানা ভাঙচুরে যখন তছনছ ধানমন্ডি ৩২, তখন ফেরেশতাদের সাথে এমন কথোপকথনের দাবি এক যুবকের। আমি গতকাল হাতুড়ি বাটালিয়ানি আমার দলবল নিয়ে আসছি। আমি হাতুড়ি বাটালি দিয়ে রডে মডে বিভিন্ন চালনার গিরিলে কাঠে মাঠে বাড়ি দেই। তখন আমি চতুর্পাশে দেখি যে আল্লাহর জিকির করে। আমি প্রশ্ন করলাম, তোমরা কারা? এরা বললো যে আমরা আল্লাহর ফেরেশতারা। আমি বললাম, তোমরা এখানে কেন? তখন ফেরেশতারা আমার কলবে উত্তর দেয়, বলে যে এখানে তোমরা দিনকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো। আল্লাহ খুশি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। তোমরা যে বাড়ি দিচ্ছ, প্রত্যেকটা বাড়িতে 10টা করে নেকি তোমাদের আমলনামায় দেওয়া হবে। ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে দেয়া বক্তব্যের পাল্টায় বুধবার রাত 9টার পর থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ধানমন্ডিতে শেখ মুজিবের স্মৃতি বিজড়িত এ ভবন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। দিনভর সবার নজরে থাকা এ ভবনে দিনভর ভাঙচুর ও লুটপাটের পর বিকেলে সেখানে গরু জবাই করে বিরিয়ানি রান্নার পর রাতে সেখানে জিয়াফতের আয়োজন করা হয়। তবে এমন ঘটনার মধ্যে ফেরেশতা আসা নিয়ে যে দাবি, সেটা নিয়ে অনেকে করছেন হাসি ঠাট্টা। আবার কেউ কেউ বলছেন এই যুবক অতি উৎসাহী হয়ে এমন মন্তব্য করেছেন। আবার কেউ বা বলছেন এসব সম্পূর্ণ অযৌক্তিক। কেউ বা মন্তব্য করছেন এই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে এমন অযৌক্তিক মন্তব্য করেছেন। কেউ কেউ এটিকে ইসলাম পরিপন্থী মন্তব্য বলছেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।